হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি সকলেই ভালো আছেন। আজ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজ আমরা একটু মিষ্টির দোকানে আসছি মিষ্টি কেনাকাটা করার জন্য। আজ এক বাড়িতে আমাদের দাওয়াত আছে, আমার বড় চাচার বাড়ি আমাদের দাওয়াত আজকে, তাই ভাবলাম কিছু মিষ্টি কিনে নিয়ে আসি। আমাদের এখানের মিষ্টিগুলো খুব সুস্বাদু হয়। যারা যারা নড়িয়া বাজারে যাবেন তারা মিষ্টি কিনে নিয়ে খাবেন, দেখবেন মিষ্টিগুলো খুব সুস্বাদু হয় আর মিষ্টিগুলো খুব মজা। এই তো আমরা বেড়াতে এসে পড়েছি, সবাইকে শরবত দিল, সবাই শরবত খাচ্ছে। এটা আমার বোন। এখানে আমার সকল আত্মীয় স্বজন সবাই আছে আর কি। এখানে আমরা আমার বড় চাচার বাড়ি দাওয়াত খেতে আসছি, তো তাই সবাইকে দাওয়াত দিয়েছে আর কি। আমরা সবাই একসাথে আছি এখন, সবাই আমরা একসাথে মিলে দাওয়াত খেতে আসছি। এই যেখানে আমার চাচি, দাদি, আমার এখানে মনে করেন সবাই আছে এখানে। এখানে ছোট থেকে বড় সবাই, এই আমার ফুপা আছে, এটা আমার চাচাতো ভাইয়ের মামা, আমাদেরও মামা, তারপর মা আছে, মামা, আমার আম্মু হেঁটে আসছে। তারপরে এখানে সবাই একটু খাওয়া দাওয়া করতেছিল। এখানে যেমন আমার আব্বা, আমার চাচাতো ভাইরা, চাচারা, এখানে সবাই আছে। সবাই আমরা, এটা আমার দাদা, এটা আমার দাদার ভাই, আমার দাদা তো পৃথিবীতে নেই, তো দাদার ভাই তো দাদাই হয়। তার পাশে আমার ছোট চাচা, আমার ছেলেও বসা, ছেলের পাশে আমার চাচাতো ভাইরা। এখানে সবাই আমার আত্মীয়, সবাই আমার আপনজন। সবাই আমার আপনজনের জন্য দোয়া করবেন, তারা যেন সবাই ভালো থাকে, সুস্থ সবল থাকে। এখানে আজ আমরা যে উদ্দেশ্যে আর কি দাওয়াতে আসছি, যে বাড়িটা দেখতে পাচ্ছেন না, যেখানে সবাই বসে খাচ্ছে, সেটা আমার ভাই, চাচাতো ভাই বানিয়েছে। সে গত 7 বছর বিদেশ ছিল, প্রবাস জীবন, অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করছে। তার স্বপ্নের বাড়ি, তার বাবা মার জন্য তৈরি করছে। করার পরে তাই আর কি বাড়িটা কমপ্লিট হয়েছে, বাড়িতে তারা উঠবে নতুন ঘরে, তাই সবাইকে দাওয়াত করে খাওয়ালো। আর তার জন্যই আমরা সবাই একত্র হয়েছি। দেখেন বন্ধুরা, ভালো লাগতেছে না বলেন? আমার তো একত্রে থাকতে খুব ভালো লাগে, আবার সবাই যখন একসাথে খাওয়া দাওয়া করেন না, আমার খুব মজা লাগে, খুব ভালো লাগে জানেন। একসাথে একত্রে যদি খাওয়া দাওয়া করা যায় না, মনে করেন এক মুঠ ভাত বেশিও খাওয়া যায়, তাই না বলুন বন্ধুরা? কারা কারা ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করতে ভালোবাসেন আমাদেরকে জানাবেন কমেন্টে। এইখানে এখানে সবাই আছে আমার, এই যে আমার চাচা তো বোনেরা, আমার বোনেরা, তারপরে চাচি, এই যে ছোটো চাচি, মনে করেন এখানে আমরা সবাই একসাথে অনেক মজা করছি, খুব মজা হয়েছে তো মনে করেন। তারপরে এই যে আমার দাদি দাঁড়িয়ে আছে, ওটা আমার মেজো চাচি, দাদি ডাকতেছে, ও দাদি তাকাও। দাদি বলতেছে, তুই আমার কি ভিডিও করস, আমি বুড়া টুড়া মানুষ, আমাকে তুমি কী যে কও দাদি, তুমি বুড়ো হইবা, আমি বুড়ো হয়ে গেছি। তারপর আমার মেয়ে আর একটা ভাইয়ের বেটি, ও শুধু হাসতেই আছে, ও ভিডিও করতে অনেক লজ্জা পায়। আমি বলি একটু তাকাও, আর না হাসতেই আছে, ওর হাসা আর থামে না বন্ধুরা। তারপর আমার আপনি ভাইটাকে দেখাচ্ছে, আমার চাচাতো ভাই, এই যে সাদা পাঞ্জাবিওয়ালা, এটা আমার চাচাতো ভাই। সে আবার চলে যাবে বিদেশ, এই রমজানই চলে যাবে। তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ সবল থাকে, তার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। সে তার বাবা মার স্বপ্ন পূরণ করছে, এটাই কজনে পারে বলেন বন্ধুরা? আমরা যেন আমাদের বাবা মার স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা। তারপরে আমার একটা চাচাতো ভাই আস্তে আস্তে চলে যেতেছে, যে বলতেছে ভিডিও করো, আমি কি হওয়া ভিডিও করতেছি। তারপরে যে দেখেন আমার দাদি দাঁড়িয়ে আছে, তারপর আমার আব্বু আসতেছে। এখানে আমার পাশে উঠে আমার চাচাতো ভাই, তারপর এখানে যে একজন বোনের জামাই আছে। তারপরে সবাই একটু হাঁটাচলা করতেছে, যে আরেকটা ফুবু আসতেছে, ফুবু, এটা একটা ফুবু, তারপরে ফুবুর ছেলের বউ বেবিটাকে নিয়ে আসছে। দেখেন বেবিটা কিউট না, মাশাআল্লাহ, তাকিয়ে আছে। ছোট্ট বেবি দেখতে কিন্তু ভালো লাগে খুব। কার কার ছোট্ট বেবি ভালো লাগে জানাবেন। তারপর ভাইয়ার একটু কিছু ছবি দেখিয়ে দিই। এই দেখেন, এই যে ভাইয়ার কয়টা ছবি দেখালাম আপনাদেরকে। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।